আপনি তো ক্ষতি, আপনি পালাবেন কেন? তার 5টা গোলাম ছেড়ে যিনি পালিয়েছেন। না, আমরা কারো 5টা গোলাম হতে চাই না, একজনের গোলামি করব, যতদিন বাঁচবো সেই আল্লাহর গোলামি করব, কোন নেতা খেতার গোলামি আমরা করতে চাই না। ঠিক না বেঠে? রাজি আছেন কারা কারা? দুই হাত আল্লাহর উঠে দেখান। আমার ভাইরা, আল্লাহ কবুল করেন। এই যে আমি এই কথাটা বলতে চাই, আজকে আমরা আমার আল্লাহকে এত ভালোবাসি না যত ভালো আমরা মানুষকে বাসি। কিন্তু আল্লাহ বললেন না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা সবচেয়ে ভালোবাসবে আমি আল্লাহকে। কাকে ভালোবাসবে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার সামনে জিবরাইল আমিন উপস্থিত, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলে দেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দেব। পয়গম্বর ইব্রাহিম বললেন, তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি আমারে দেখেন আর আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে যদি পড়ে যাই, নমরুদ যদি আমার আগুনের ভিতরে ফেলে দেয়, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার ওই আল্লাহর ভালোবাসার জন্য, আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কোল্ড হয়ে যাও। আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। এই 40 দিনে এত শান্তিতে আমি ছিলাম, এত শান্তির জায়গা পৃথিবীতে আমি আর কোথাও দেখি না। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গান।